ওই একটা গান মনে পড়ছে, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড়গুড় করে চাঁদের সীমা নাই। আপনার সেই চেনা পার্শ্ব শিক্ষকদের তীর্থস্থান বিকাশ ভবনের ফুটপাত, ফাঁকা খাঁ খাঁ করছে চারিদিকে। আপনাদের সেই চেনা জলের কলটা এটাকে ঘিরে দিয়েছে। এখানে একটা ট্রাফিকের বুথ হয়েছে, নতুন সংযোজন, সেই ফ্লাইওভার যেটা তৈরি হচ্ছিল মেট্রো চলবে বলে, সেটা এখন রানিং হয়ে গেছে। যারা অনেক দিন আসেননি তাদের জন্য এই সেই গেট, এই সেই আপনার সেই বসার জায়গা। আর একটু এগিয়ে গেলেই আপনার সেই মঞ্চ, যেখানে দাঁড়িয়ে 32 দিনের আন্দোলন করেছেন, 70 দিনের আন্দোলন করেছেন। সেই পীঠস্থানে এসেছি। ঠিক এই জায়গাটাই আমরা সরস্বতী পুজো করেছিলাম, আপনাদের অনেকের মনে আছে। ঠিক সেই জায়গায় আবারও হাজির। এখানে আপনারা কে কোথায় থাকতেন, জায়গাগুলো কি চিনতে পারছেন? রাতের পর রাত, দিনের পর দিন আমাদের কেটে গেছে এই বিকাশ ভবনের ফুটপাতে। এই জায়গাটাতে আমরা সবাই থাকতাম, একসাথে থাকতাম। আবারও থাকতে হবে, আবারও সেই জায়গা আপনাকে আহ্বান করছে। আগামী 27শে ফেব্রুয়ারি থেকে এই জায়গা আবার গমগম করবে। আবার আমাদের সেই লড়াই, আমাদের সেই আন্দোলন, আবার সেই বিজয়ের কাহিনী গাথা আবার শুরু হবে। ঠিক তার প্রাক্কালে বিশেষ কাজে এসেছি। অবশ্যই সাংগঠনিক কাজ, অবশ্যই কোর্টের কাজ। 2017 সালের মামলায় আবারও হাজিরা দিতে এসেছি। আজকে সবাই আসেনি, 4 জন এসেছিলাম। প্রশান্তদা, মিঠুনদা, চন্দ্রচূড়দা, এই 4 জনের আজকে উপস্থিতি এখানে হয়েছে। 16 জন এই কেসের আসামি রয়েছে। তাই একবার ঘুরে দেখে গেলাম, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম আপনাদের সেই চেনা পীঠস্থান। সেই চেনা গাছ আজও দাঁড়িয়ে আছে আপনাদের অপেক্ষায়। 27 তারিখ থেকে আবারও ওইখানটায় ঝলমল ঝলমল করবে, চারিদিকে গম গম আওয়াজ হবে পার্শ্ব শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে। আপনারা দলে দলে যোগদান করবেন, কোনো রকম বিতর্কে যাবেন না। যে যার মতো আন্দোলন করছে, সমস্ত আন্দোলনের প্রতি সহানুভূতিশীল আমরা আগেও ছিলাম, এখনও আছি। আমরা যে কোনো মূল্যে আমরা দাবি আদায় করতে চাই। আর সেই দাবি আদায় করার জন্য আগামী 27 তারিখ থেকে এই জায়গাটাকে পুরো ভর্তি করে দিতে হবে, ভরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বহুজন প্রস্তুত হয়ে গেছে, তারা মিটিং করছেন। পুরুলিয়া জেলায় আগামী 22 তারিখে মিটিং, মাদারিহাটে আগামী 22 তারিখে মিটিং। তারা সকলে একসাথে আসবে, এই জায়গাটা ভরিয়ে দেবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মিটিং রয়েছে, নদিয়াতে আজকেই মিটিং রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ ঝাড়গ্রাম সমস্ত জেলা থেকে লোকজন ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আপনারাও সকলে প্রস্তুত আশা করছি। এবং যারা আসবেন তারা অন্ততপক্ষে 7 দিন এখানে থাকতে হবে, সেই প্রস্তুতি নিয়ে আসবেন। পরিবার নিয়ে আসবেন, সঙ্গী সাথীদের নিয়ে আসবেন, প্যারাটিচার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবেন। কারণ জমায়েত একটা বিরাট বড় প্রয়োজন লড়াই করতে গেলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য। হবে না, কিছু হবে না, এই মানসিকতা পরিত্যাগ করুন। হওয়াতে হবে, এই মানসিকতা নিয়ে আপনারা বিকাশ ভবনের ফুটপাতে আবারও একবার পৌঁছে যান। 27 তারিখ থেকে কমপক্ষে 7 দিন, এটা আরও বেশিও হতে পারে। এতদিন পর্যন্ত যারা হুমকি ধুমকি দিচ্ছিল ছুটি,
ভোট ঘোষণা ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে বলছি, ভোট ঘোষণা আরও অনেক দেরি আছে, আপনারা অনেক সময় পাবেন। আর আমরা যদি একটা বিরাট জমায়েত দিতে পারি তাহলে অতদিনও সময় লাগবে না। 1000 টাকার ভিক্ষার জবাব দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন আমি জানি। আর তার ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। নতুন কমিটি, পুরনো ছন্দ, পুরনো ক্রেজ নিয়ে আবারও হাজির হব। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এক ঝাঁক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে নিয়ে। কারোর কোনো অসুবিধা হবে না, কোনো রকম অসুবিধা হবে না। যেটুকু অসুবিধা হবে সেটুকু আমরা প্রত্যেকেই নিজের মনে করে, নিজের মতো করে শেয়ার করে নেব। যারা রোজা রাখছেন তাদেরকে সুস্থতা কামনা করেছি, তারাও আসবেন। তাদের জন্য যতদূর ব্যবস্থা করা সম্ভব হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বরা সেটা করবে। আজ থেকে আমরা নির্দেশ দিয়েছি সমস্ত জেলা কনভেনারদের, তারা প্রত্যেকটা ব্লকে আজকে থেকে মিটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করবেন এবং আগামী 3 দিনের মধ্যে সেই মিটিংগুলো কমপ্লিট করতে হবে। আপনারা প্রত্যেকে আপনাদের জেলার যে আহ্বায়ক রয়েছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন, তাদের সাথে সাক্ষাৎ করুন, তাদের সাথে কথা বলুন এবং নিজের এলাকায়, নিজের ব্লকে, নিজের স্কুলে মিটিং অ্যারেঞ্জ করুন। প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন সিটিং করার, না হলে ভার্চুয়াল। আমরা ভার্চুয়ালের থেকে এখন অ্যাকচুয়ালে বেশি বিশ্বাস করছি এবং প্রত্যেকটা ব্লকেই এই সভা, এই মিটিং হবে। তার জন্য ইতিমধ্যেই আমরা নির্দেশ দিয়ে দিয়েছি। অতএব এক বিরাট পরিমাণ জমায়েত যে আবারও হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা শুধু এগিয়ে আসুন, দেখুন আমাদের জয় অধরা থাকবে না। জয় আমরা ছিনিয়ে নিয়েই যাব। বারংবার আমাদের সঙ্গে যে ছেলে খেলা চলছে তার একটা নিষ্পত্তি প্রয়োজন। দীর্ঘদিনের জমানো ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সবটা উজাড় করে দিতে হবে বিকাশ ভবনের এই ফুটপাতে। আর ঠিক সে কারণেই তার প্রস্তুতি দেখতেই এখানে আসা এবং সমস্তটাই আবারও দেখে গেলাম, পুরো জায়গাটা দেখে গেলাম, আপনাদেরকেও দেখালাম। আপনারা আসুন, আবারও বিকাশ ভবন আপনাদের অপেক্ষায় রয়েছে, এই ফুটপাত আপনাদের অপেক্ষায় রয়েছে, আপনাদের জন্যে রয়েছে। আবারও একটা ঐতিহাসিক আন্দোলন, আবারও একটা ইতিহাস রচনার দোরগোড়ায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের প্রাণের সংগঠন, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের স্নেহের সংগঠন, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের আশা ভরসা সমস্ত কিছু। কারণ পার্শ্ব শিক্ষকদের বলার মতো কথা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্যে বলা একমাত্র পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। আর তাকে সহযোগিতা করা আমার আপনার প্রত্যেকের কর্তব্য বলে মনে করি। রাজনীতির ছোঁয়া লাগবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভগীরথ ঘোষ মাথা বিক্রি করেনি, মাথা বিক্রি করবে না। ইতিপূর্বে যে আন্দোলন হয়েছে সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা আমাদের সভায় এসেছে। বিজেপির তাবড় তাবড় নেতারা এসেছে, তৎকালীন পার্লামেন্টের বিরোধী দলনেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী তিনি এসেছেন, সুজন চক্রবর্তী তিনি এসেছেন, আমাদের মঞ্চে এসেছিলেন আব্দুল মান্নান, আমাদের মঞ্চে এসেছিলেন আম আদমি পার্টির নেতৃত্বরা, বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা আমাদের এই মঞ্চে এসেছিলেন। আবারও তার অন্যথা হবে না। 27 তারিখে আমরা সমস্ত শিক্ষক সংগঠনকে আহ্বান জানাচ্ছি আমাদের মিছিলে পা মেলানোর জন্য। আশা করছি তাদের পাশে পাব। আপনারা অনেকে প্রস্তাব দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চকে আহ্বান করার জন্য। ইতিমধ্যে তাদের সঙ্গেও এক প্রস্থ আলোচনা করেছি। তাদের নেতৃত্বরা আমাদের মিছিলে পা মেলাবেন। আমরা আরও যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছেন যারা পার্শ্ব শিক্ষকদের কথা ভাবেন, পার্শ্ব শিক্ষকদের কথা বলেন, তাদেরকেও আমরা আহ্বান করছি।
একটা আন্দোলন পরিচালনা করতে গেলে যা যা প্রয়োজন সমস্ত রকম ব্যবস্থা করার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি থেকে বেরোবেন, প্রয়োজনে পরিবার নিয়ে আসবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আমরা সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা রাখবো, চেষ্টা করব। দরকার শুধু এক বিশাল সমাবেশ, বিশাল জমায়েত, যে জমায়েতের মধ্যে দিয়ে এই বিকাশ ভবন থেকে, বিকাশ ভবনের ফুটপাত থেকে আমরা আওয়াজ তুললে সেটা যেন নবান্ন পর্যন্ত পৌঁছায়, তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আপনারা যা যা পরামর্শ দিয়েছেন, যা দিচ্ছেন, সবটাকে মাথায় রেখে আমরা চলব, আগামী দিনের পথ চলব। আপনাদের যদি আরও কিছু পরামর্শ থাকে অবশ্যই সেটা বলবেন, অবশ্যই সেটা জানাবেন, এবং সেই মতোই আগামী দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ চলবে। কারণ এই সংগঠন শুধুমাত্র পার্শ্ব শিক্ষক দ্বারা পরিচালিত। তাই পার্শ্ব শিক্ষকদের কথা বলার জন্য, আপনার জীবনের দুঃখ দুর্দশার যন্ত্রণার কথা বলার জন্য একমাত্র প্ল্যাটফর্ম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। আর তার ডাকে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে বিরাট কর্মসূচি হতে চলেছে বিকাশ ভবনের ফুটপাতে। ঠিক সেই জায়গায় এই মুহূর্তে আমি রয়েছি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা সকলে আসবেন, এই ময়দান ভরানোর জন্য আসবেন, এখান থেকে গর্জনটাকে তোলার জন্য আসবেন। এইখান থেকে আমরা নবান্ন পর্যন্ত আমাদের আওয়াজ আমরা তুলে দেব। সকলেই আজ থেকে জোটবদ্ধ হতে শুরু করুন, ঐক্যবদ্ধ হতে শুরু করুন, এবং স্কুলে স্কুলে আলোচনা শুরু করুন, সার্কেলে আলোচনা শুরু করুন, ব্লকে আলোচনা শুরু করুন, জেলায় আলোচনা শুরু করুন, এবং আপনারা দলবদ্ধভাবে আপনারা প্রত্যেকে আসবেন। 7টা দিনের জন্য আসুন, তারপরে পরবর্তী ভাবনা ভাবা যাবে। পরিস্থিতি বুঝেই আমরা ব্যবস্থা নেব। ইতিপূর্বে আমরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা সিদ্ধান্ত সুপার হয়েছে। আগামী দিনেও আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সুপার হবে, এই আশা, এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকাশ ভবনের ফুটপাত থেকে আপনাদের আবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই।